হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। ভিডিওটা হচ্ছে মূলত গত মাসের, যখন বাংলাদেশে খুব গরমাগরম পরিস্থিতি ছিল, বাট উপায় ছিল না, তাই বের হওয়া লাগলো কিছু আর্জেন্ট শপিং এর জন্য। প্রথমত চলে আছে নিউ মার্কেট, সেখানে পিকুল আসলো। মূলত পিকুলের ভাই ইউএসএ থাকে, তার জন্য কিছু গিফট পাঠানো হবে, তাই শপিং করতে আসা। প্রথমত আমরা নিচে একটা দোকান আছে রেক্স আই ম্যাবি, তো সেই দোকানটাতে চলে গেছি, কারণ আমরা এর আগেও এই দোকানটা থেকে কিছু পাঞ্জাবি নিয়েছিলাম, যেটার কাপড়ের কোয়ালিটি অনেক ভালো ছিল। মানে অনেক দিন পরা গিয়েছে কাপড়টা, তাই পিকুল আর আমি চোখ বন্ধ করে আমরা আবার চলে গেলাম সেখানে। ঢুকে আমাদের একটা পাঞ্জাবি পছন্দ হয়ে যায় দূর থেকে, সেটাই আমরা গিয়ে আগে নিলাম। দেন আমিও চেক করে নিচ্ছিলাম, কারণ পিকুলোরও পছন্দ, আমারও সেম এই পাঞ্জাবিটা খুব পছন্দ হয়েছে হালকার মধ্যে। সো দাদাকে অনেক ভালো লাগবে। আমি বলছি, "দেখ তো আমাকে কেমন লাগে?" এরপর অনেক দুষ্টামির পর অনেক চিন্তাভাবনা করছি। বললাম যে তাড়াহুড়ো করে না কিনে আরো কয়েকটা পাঞ্জাবি দেখি। কারণ তাদের দোকানে আরো অনেক সুন্দর, সুন্দর কালেকশন আছে, যেটা দেখলে খুব মন ভরে যাবে। আপনারাও ঘুরে আসবেন। তাদের কিন্তু অনেক ভালো, ভালো ডিসকাউন্ট চলছে, 50% থেকে 30%, 70% এরকম। তো তাদের কালেকশন গুলা ঘুরে, ঘুরে দেখছিলাম আর কোনো পাঞ্জাবি পছন্দ হয় কিনা। বাট ঢুকে আমার শুরুতে যে পাঞ্জাবিটা পছন্দ হলো আমার আর পিকুলের, আমরা ওটাই সিলেক্ট করে ফেলি। দেন আমরা আরেকবার চেক করছিলাম। দেন বললাম যে, "ঠিক আছে, ওকে ফাইন। এটাই নিয়ে নিই। দাদার মানে খুব পছন্দ হতে পারে। পূজায় পড়তে পারবে বাইরে।" দেন পিকুলকে বলছিলাম, "তুই দেখ, তোকে সবুজ কালারটা মানাবে।" তো সে বলছে, "হ্যাঁ, খুব মানাবে। দেখ, দেখ।" এরপর এই যে রেক্স আই, তাদের দোকান নিউ মার্কেটের একদম নিচতলায়। দেন চলে গেলাম চিটং শাড়ি হাউসে। একটা শাড়িও নিতে হবে। একজন দিদিকে গিফট করব। তাই চলে যাচ্ছি চিটং শাড়ি হাউস, যেহেতু তাদের পাইকারি দোকান। সো আপনি ১ পিস কিনলেও কিন্তু পাইকারি রেটে পাবেন। তাদের খুব সুন্দর, সুন্দর শাড়ির কালেকশন দেখে আমার মনে হচ্ছে আমি সবকিছু নিয়ে চুরি করে পালিয়ে যাই। এরপর তাদেরকে বললাম শাড়ি দেখানোর জন্য। মোটামুটি তাদের দোকানে সবসময় ভিড় লেগেই থাকে। পুজোর সময় তো আরো অনেক নতুন, নতুন কালেকশন আসবে। আর অনেক ভিড়ও বেড়ে যায় তখন। তো যারা এখন একটু রিল্যাক্স মুডে কিনতে চান, চলে যেতে পারেন চিটং শাড়ি হাউসে। সেটা এই যে রিয়া চলে আসলো। আমি তারপর রিয়া, পিকুল মিলে এই শাড়িটা চুজ করলাম। জামদানি। মেয়েদের প্রচন্ড ইমোশন কিন্তু জামদানির উপর। জামদানি কে না ভালোবাসে। এরপর আমরা অপশন হিসেবে এই শাড়িটাও দেখলাম। বাট সবাই বলছিল এই জামদানিটার সাথে পাঞ্জাবিটা ভালো লাগছে। এরপর আমরা শাড়িটা নিয়ে চলে গেলাম কাউন্টারে। গিয়ে দেখলাম তাদের বেনারসি কালেকশনও আছে। বিয়ের জন্য বেনারসি লেহেঙ্গা থেকে শুরু করে পার্টি শাড়ি সবকিছু পেয়ে যাবেন চিটং শাড়ি হাউসে, যেটা হচ্ছে টেরিবাজার বক্সিবিড়ের দক্ষিণ পাশে অ্যান্ড টাওয়ারের ৫ম তলায়। যে কেউ দেখিয়ে দিবে। দেন টেডি বাজার থেকে বের হয়ে চলে যাচ্ছি পুলিশ প্লাজায়। ওখানের উপরে ৫ তলায় ফুড কোর্ট আছে, ওখানে গিয়ে খাবো দুপুরের খাবারটা। দেন আমরা বসে পড়লাম চাটগাঁও হট অ্যান্ড কুলে। তখন মানুষজন কম ছিল, রিল্যাক্স মুডে বসে অর্ডার করছিলাম। তাদের খাবার কিন্তু খুব, খুব, খুব ভালো। রেস্টুরেন্ট বাজেট ফ্রেন্ডলি, যে কেউ আসতে পারবেন পরিবার, বন্ধু-বান্ধব নিয়ে। দেন আমি আর রিয়া অর্ডার করে দিলাম। এরপর আমাদের বিধ্বস্ত চেহারা আর দেখালাম না। এরপর আমাদের ফুড চলে আসলো। এটা মেবি কম্বো অফার চলছিল তখন। আমরা সেটাই অর্ডার করি ৩ জনের জন্য। তো দেখতে তো খাবার খুব লোভনীয় ছিল। খাওয়ার পর আর দেখালাম না। বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে। কারণ বিকাল হয়ে গিয়েছিল। বেরিয়ে দেখি খুব প্রচন্ড রোদ। আর হচ্ছে সামনে গিয়ে দেখি এক গাড়ি ভর্তি আম। আর আম দেখে আম কিনবো না তা কি করে হয়? তাই পিকুল আমাকে চেঁচাচ্ছিল, "চল আম খাই, আম।" দেন রিয়া নিচ্ছে, ও নিচ্ছে ২-৩ কেজি করে। আমি বললাম, "জাস্ট আমাকে ১ কেজি কিনে দিলে হবে।" কারণ আমি আড়তের সামনেই থাকি। প্রতিনিয়ত আম খেতে পারি। এরপর আমি বলছিলাম, "আমাকে জাস্ট এই ৩ টা আম কিনে দে, তাইলেই হবে।" এই হাসাহাসি আম কেনার পর্ব শেষ করে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে রিক্সা করে। আর পাঞ্জাবি আর শাড়ি কেমন হলো জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।